এখন প্রায় 5:30 6টা বাজে। বাড়ি যাওয়ার জন্য আমি দুপুরেই খাওয়ার আগে রেডি হয়ে নিয়েছিলাম যে খাওয়া দাওয়া করবো, একটু তারপরে বসে রেস্ট দিয়ে বিকেলের দিকে বেরোবো। দেখো কী পরিমাণ বৃষ্টি নেমে গেছে, কী করে বাড়ি যাবো সেটাই বুঝে উঠতে পারছি না। জোরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বাড়ি কি করে যাব এখন বুঝতে পারছি না। একা মানুষ, ছোট ছোট ব্যাগই এনেছি কিন্তু দুটো ব্যাগ নিয়ে এসেছি। ছাতা নিয়ে দুটো ব্যাগ নিয়ে আমি কি করে যাব বাসে করে? ও মা, বাড়ি যাব কি করে? শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও বেশ ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দুদিন ধরে বাড়ি যাব বলছি, বাড়ি আর যেতে পারছি না। গতকাল এই জামাটাই আমি পরে রেডি হয়ে গেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে গতকাল আমি বেরোতে পারিনি। আজ সোমবার, বাড়ির লোক নিতে আসছে, ওর সঙ্গেই আমি বাড়ি যাব। এই দেখো রেডি হয়ে গেছি, রেডি পুরো হয়ে গেছি। আমার এদিকে ব্যাগও গোছানো হয়ে গেছে, এই যে দুটো ব্যাগ নিয়ে এসেছি আমি। গোছগাছ কমপ্লিট, ওর বাবা আসবে, বেরোবো। বেশ অনেকক্ষণ হলো রেডি হয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব বলে বাইরেটাই বেরিয়ে এসেছি। এই দেখো এদিকটায় কিন্তু গাছ কাটার কাজ চলছে। বেশ বড় বড় হয়েছে গাছগুলো বড় থাকলে বিপদ হতে পারে। এখন বর্ষার টাইম, বর্ষা বৃষ্টির সময়, ঝোড়ো হাওয়াও চলতে থাকে। দিদি জামাইবাবু এদিকে বাইরেটাই দাঁড়িয়ে রয়েছে, ওরা দেখে শুনে কাজগুলো করিয়ে নিচ্ছে। মিস্ত্রিগুলো কাজ করছে। পেছন দিকটায় দেখো কত জঙ্গল। এই জঙ্গলের কারণে না ঘরের ভেতরে অনেক পোকামাকড় আসে, আর অনেকটা রিস্কেরও ব্যাপার থেকে যায়। সেই কারণে কিন্তু সকালবেলায় এগুলো করা হচ্ছে। আর তাছাড়া এইখানটায় পাঁচিল উঠবে, সেই কারণে আরও পরিষ্কারটা করা হচ্ছে। এদিকে তো কথা বলতে বলতে তোমাদের বলাই হয়নি যে বাড়ির লোক চলে এসেছে আমাকে নিতে। তাড়াতাড়ি আমি রেডি হয়ে চলেও যাচ্ছি। বাড়ির লোক, মা, দিদির মেয়ে সবাইকেই বলে দিলাম, জামাইবাবুকে বলে দিলাম যে আমরা আসছি। অনেকটাই বেলা হয়ে গেছে, বাড়িতে তো যেতেই হবে, আর দেরি করেও লাভ নেই। এমনিই বর্ষা বৃষ্টির টাইম, রাস্তাঘাটে বেরোলে কখন বৃষ্টিতে পড়ি সেই চিন্তা করে আরও তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। হাতে দিলে দাও। বাড়ির থেকে বেরিয়ে এসে বেশ খানিকটা পথ দেখো আমরা চলে এসেছি। আর জানো তো, বাড়ির থেকে বেরোনোর সময় মনটা এত খারাপ হচ্ছিল। সচরাচর তো মায়ের এখানে এসে আমার খুব একটা থাকা পড়ে না, বেশ কিছুদিন এসে আমি 2 রাত থাকলাম। যদিও মা আমার এখানে এসে মাঝে মধ্যে থাকে, তবুও এটা যেহেতু বাপের বাড়ি, আমি বাপের বাড়ি গিয়েছিলাম মায়ের সঙ্গে বাজার করতে যাওয়া, মায়ের সঙ্গে একসঙ্গে রান্না করা, মায়ের সঙ্গে এক বিছানায় শোয়া, গল্প করা, দিদিদের সঙ্গে আড্ডাই আর কির মধ্যে এই 2 দিন আমার কেটে গেছে। 2 দিন পরে আজ বাড়ি যাচ্ছি। যেহেতু মেয়েরা আসেনি, ওদের স্কুল পড়াশোনা সবই থাকে, বাড়িতে আমাকে যেতেই হবে। তো তবুও জানো তো মনটা আমার এত খারাপ হয়েছিল। এদিকে তো কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। রাস্তায় দেখো কি পরিমাণ জল জমেছে। এই জল দেখে ভেতরের গলি দিয়ে নিয়ে গেল, সেখানে কি সুন্দর একটা মন্দির দেখো। চলন্ত গাড়িতে যেটুকু দেখা গেল আমি সেটুকুই তোমাদের দেখালাম। তো বন্ধুরা, বাড়িতে তো সকালবেলায় চলে এসেছি। সকালেও খুব না, মোটামুটি বেশ বেলাতেই এসেছি। এদিকে দেখো বাড়িতে আসার পরে বাড়ির লোক বাজার করে নিয়ে এসেছে। আজ তো সোমবার, উপোস, আবার আজকে 3য় সোমবার শ্রাবণ মাসের। এই দেখো প্রথমেই ফল বাজারগুলো আমি নামিয়ে নিই। এইগুলো নিয়ে এসেছে পুজোর জন্য। এখানে দেখো একটা নারকেল রয়েছে, এখানে একটা দুধের প্যাকেট রয়েছে, এগুলো আমার সব পুজোতে লাগবে। আর এখানে একটু মিষ্টি রয়েছে, এগুলো সব ঠাকুরের বাজার, ওই জন্য এগুলো একটু আমি আগে সরিয়ে নিচ্ছি সাইডে। এগুলো একটা সাইডে থাকলে মেয়েরা ধরবে না, আর এটো কাটাও লেগে যাবে না, সেই জন্য। আর এখানে দেখো ঘরের বাজার নিয়ে এসেছে। এখানে একটা সাদা তেলের প্যাকেট, এখানে একটু ময়দা, এখানে চিনির প্যাকেট রয়েছে একটা, আর রয়েছে সুজি, আর এই টুকটাক ঘরের সবজি জিনিসপত্র, লঙ্কা, লাউ, পটল, ডাঁটা, পেঁপে, এখানে কাঁকরোল, এইসব টুকিটাকি রয়েছে, এগুলো আর বার করলাম না। আর এখানে দেখো এই একটা তাল, এই তালটা কিন্তু বাজার না, এই তালটা কিন্তু আমরা যখন বাড়ি আসলাম তখন রাস্তায় সবজিওয়ালার থেকে নিয়ে নিয়েছি।
কালকে আমি বাজারে গিয়ে তাল খুঁজছিলাম, কিন্তু তালগুলো ভালো ছিল না, সেই জন্য আর তাল নেওয়া হয়নি। সেই জন্য আজ নিয়ে এলাম। আর এই সরঞ্জামগুলো কিন্তু ওই তালের জন্য। এদিকে তোমাদের তো বাজারগুলো দেখালাম, এবারে রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো। আমি দুদিন বাড়িতে নেই, বাসনগুলো সব মেজে রাখাই রয়েছে, এগুলো আমি গুছিয়ে নিয়ে রান্না বসাবো। আজ তো উপোস করেছি বললাম, রান্নাটা সেরে নিয়ে পুজো আচরা করে আবার বিকেলে আসছি। তো বন্ধুরা, এখন দেখো আমি একটু ছাদে চলে যাচ্ছি, একটু লাইটটা জ্বালিয়ে নিই। 2-3 দিন তো বাড়িতে ছিলাম না, একদিনের কথা বলে গেছি, গিয়ে 2-3 দিন বাড়িতে ছিলাম না, বৃষ্টির কারণে আসতে পারিনি। 2 দিন পরে তো বাড়িতে এসেছি, দিনের বেলা এসে আর গাছগুলোর দিকে তাকানোও হয়নি, দেখাও হয়নি। তো এখন রাত্রেবেলাতে একটু চলে এসেছি গাছগুলো দেখতে। উপোস ছিলাম, বাড়িতে এসে রান্না করেছি, তারপরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে উপোস ভেঙেছি। একটু শুয়ে পড়েছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এখন একটু ছাদে চলে এসেছি ওই জন্য। তো বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তো তোমাদের শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। কেমন লাগলো জানিও কিন্তু। আর এদিকে দেখো, বাইরেটাই কিন্তু কারেন্ট নেই, বেশ কিছুক্ষণ হলো কারেন্ট অফ হয়েছে, এখনও আসেনি। যাদের যাদের ইনভার্টার আছে তাদের লাইটের দিকটা দেখো অন্ধকার হয়ে রয়েছে। সন্ধ্যার পরে ছাদে এসেছি, সেটা তো তোমাদের বললাম। এই দেখো, আমার সঙ্গে কিন্তু আরও 2জন এসেছে। এটা হলো আমার মেয়ে, আর ও হলো ওর বন্ধু। আমাদের একই পাড়াতেই বাড়ি, আমরা একই সঙ্গে থাকি। আর এদিকে আমার মেয়ের বন্ধু হলো, আমার মেয়ের সঙ্গে টিউশনও পড়ে, আবার একসঙ্গে স্কুলেও যাই। তোমাদের একে আগেও আমি দেখিয়েছি, ভিডিওতে দেখেছো, মনে আছে কিনা জানি না। তো ছাদে এসেছি, ছাদে বেশ ঠান্ডা হাওয়া চলছে, ওরাও এসেছে। আমি এখানে গাছ দেখতে এসেছি, সেটা তো তোমাদের দেখালাম, বললামও। তো আমার মেয়ে এখানে রয়েছে, ওরা অপেক্ষা করছে ওদের স্যার আসবে বলে, ছাদে এসে ওয়েট করছে। এক তো কারেন্ট নেই, দুজনে মিলে কিন্তু এদিকে বলছে আজ ওরা পড়বে কি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা, গুড নাইট।